আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে ক্লাস হবে খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটি আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা থামবো বা ওয়াকফ করব আয়াতের আগে, তারপর আয়াতের আগে দুজাবার সহ আলিফ, এবং আয়াতের আগে দুজাবার, দুজে, দুপেশ, বা আয়াতের আগে গোল তা, এই সমস্ত অক্ষরগুলো আসলে কেমন করে পড়তে হবে তার নিয়ম আমরা জানি। আমরা একটু উপরে খেয়াল করে দেখি, এই যে আঙ্গুলের নিশানা দেওয়া আছে, গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দুপেশ কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। দুজবের উপরে থামতে হলে এক জবর গণ্য করে একালি পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন আহাদান আছে, এখানে হবে আহাদা। গোল তা অর্থাৎ হায়ের উপর দুনক্তওয়ালা যে তা, গোল তা বলা হয়। এই গোল তা আয়াতের আগে আসলে গোল তাটি হা যজম করে পড়তে হবে। যেমন এখানে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজা জাবার আ, আইন ওয়াও পেশ উ, আউ জাল পেশ জু, আউযু। বা লাম জির বিল, মাঝখানে আলিফ এবং লাম হুরুফের শামসি অক্ষর, তাই আলিফ এবং লামটাকে বাদ দিয়ে তাসদিদ অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে। বিল্লা, বা লাম জির বিল, লাম খাড়া যাবার লা, বিল্লা, হাজির হি, বিল্লাহি। মিম জির মি, নুন শিন যাবার নাশ, মিনাশ, শিন ইয়া যাবার শাই, মিনাশ শাই, ত খাড়া যাবার ত, মিনাশ শাই ত, নুন র জির নির, র যাবার র, নির র, জিম ইয়া জির জি, নির র জি। এখানে মিমে জের আছে। যখন এই গোল চিহ্ন আয়াতের আগে জাবার জের পেশ, দুজাবার দুজের দুপেশ যখন আসবে, তখন মনে মনে এই জাবার জের পেশকে বাদ দিয়ে মিমের উপরে বা এখানে নুনের উপরে বা মিমের উপরে বা নুনের উপরে, দুপেশের ক্ষেত্রে বা দুজাবারের ক্ষেত্রে, দুজেরের ক্ষেত্রে সব যজম হবে বা সাকিন হবে। তা এখানে মিনাশ শাইতানির রাজিমি আছে, আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এগুলো বেশি বেশি করে বানান করে পড়ব। যেমন বা সিনজের বিস, মিম লাম জির মিল, বিসমিল, লাম খাড়া যাবাল্লা, বিসমিল্লা, হা র জির হির, র হা যাবার রহ, বিসমিল্লাহির রহ, মিম খাড়া যাবার মা, নুন র জির নির, বিসমিল্লাহির রহ মা নির, নুন র জির নির, র যাবার র, নির র, হা ইয়া জির হি, নির র হি। মিমে এখানে যজম হবে, খেয়াল রাখতে হবে। হির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম যাবার আল, হা মিম যাবার হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু, লাম লাম জির লিল, লাম খাড়া যাবার লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। র বা যাবার রব, বা লাম জির বিল, রব্বিল, আইন খাড়া যাবার আ, রব্বিল আ, লাম যাবার লা, রব্বিল আলা, মিম ইয়াজির মি, রব্বিল আলামি। আয়াতের আগে যেহেতু নুনের উপর জাবার এসেছে, তাই নুনকে সাকিন বা যজম করতে হবে। আলামিনা হবে আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা দেখব হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া এবং ও যখন তাসদীদ হবে একটু ডফ বা একটু এইভাবে এটা পড়তে হবে। হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা ইয়াকা, নুন আইন জবর না, বা পেশবু নাবু, দাল পেশদু নাবুদু, ইয়াকা নাবুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ওয়া ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা নাস্তা, আইন ইয়াজের নাস্তাই। নুন এখানে পেশ হয়েছে আয়াতের আগে, তাই নুনটাকে জজম করে পড়তে হবে। নাস্তাইন। কফ লাম পেশ কুল, হা পেশ হু। এখানে কফ লাম পেশ কুল আমাদের পড়ার মধ্যে খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে পড়া হয় কুল হু আল্লাহু আহাদ, পড়াটা ঠিক ওই রকম নয়। কুল হু আল্লাহু আহাদ, ওটা আল্লাহ শব্দের আগে জাবার এসেছে, তাই আল্লাহ শব্দকে এখানে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম জাবারের পেশ হলে কেমন করে পড়তে হবে। অর্থাৎ আল্লাহ শব্দের আগে যখন জাবার বা পেশ হবে তখন আল্লাহ শব্দকে পুর মোটা অর্থাৎ ল করে পড়তে হবে, জের হলে লা করে পড়তে হবে। তাই এখানে আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই এখানে ল করে পড়তে হবে। আল্লাহ হু আল্লাহু আহাদ, আয়াতের আগে দু পেশ এসছে, তাই এখানে জজম করতে হবে আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হামজা নুনজের নুন জাবান না, ইন্না। যেহেতু নুনে এবার তাসদীদ আছে, নুনে তাসদীদ এবং মিমে তাসদীদ হলে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না, তাই এখানে অবশ্যই গুন্না করতে হবে। ইন্না গুন্নাটা সবসময় টানের, নুনের শব্দের নুন এবং আলিফের মাঝখানের ব্যবধানে গুন্নাটা হবে। হামজা নুনজের নুন জাবার না, ইন্না। মিম জাবার মা, আইন লাম জাবার আল, মা আল, ইন্না মা আল। আইন সিন পেসুস, রজেরি উসরি, ইন্না মা আল উসরি। ইয়াসিন পেস ইউস, র আলিফ জাবার র। এখানে যেহেতু আয়াতের আগে দু জাবার সহ আলিফ আছে, যখন শুধু এটা আলিফ এবং খাড়া জাবরের ক্ষেত্রে হয়, দু জাবার সহ আলিফ যখন থাকবে তখন এখানে একটি জাবার বাদ দিয়ে পড়তে হবে। র আলিফ জাবার র, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে আহাদু আহাদান ছিল, হবে আহাদা। ইন্না মাআল উসরি ইউসরা। ফা ইয়াজির ফি, হা আলিফ জাবার হা, ফিহা। আইন ইয়া জাবার আই, ফিহা আই। নুন দু পেশে নুন, নুনের দু পেশ আছে, অর্থাৎ এরপরে ইকফা এসছে, তাই দু পেশটাকে অনুসর করে পড়তে হবে। আইনু। জি মালিক জাবারি যা, রজেরি জারি, ইয়া জাবারিয়া জারিয়া, তা দু পেশ তুন, জারিয়াতুন। এখানে জারিয়াতুন এখানে আছে, কিন্তু যখন আয়াতের আগে গোল তা আসবে তখন এই জারিয়াতুনটাকে পড়তে হবে জারিয়া, অর্থাৎ গোল তা এটি হা জজমে পরিণত হবে। তায়ের পরিবর্তে হা হবে, আর দুপেশের ক্ষেত্রে জজম, আমরা এটা জানি, তাই এখানে হা জজম হবে। তাহলে জি মালিক জবার যা, রজেরি জারি, ইয়া হা জবার ইয়া, জারিয়া। পরবর্তী দুটি আয়াত বুঝে নেবে। তুসকা মিন আইনিন আনিয়া, এখানে ইয়া তিন আছে, এটা হবে ইয়া। লা তাসমাউ ফিহা লাগিয়াতান, এখানে আয়াতের আগে লাগিয়াতান আছে, এটা পড়তে হবে লাগিয়া। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে যাতে বিরক্ত না হয় সেই হিসাবে ভিডিওগুলো ছোট ছোট করে আপলোড করা হয়। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং ইনশাল্লাহ
এই কোরআনের আয়াতগুলো খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন এবং সঙ্গে একটি কিতাব নিয়ে পড়বেন।